দিদার কি হলো? একদম মন একদম চুপ করে আছে, ঘুমোচ্ছে নাকি বসে বসে? হ্যাঁ বল। लॉलीपॉप एक सब्सक्राइब करो तो एक लॉलीपॉप मिलेगा। হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো আর সেফ আছো। দেখতে পাচ্ছ যে আমরা এখন গাড়িতে আছি। ও এখন মানে গাড়ির একটু টায়ার হাওয়াটা চেক করাচ্ছে। আমরা আসলে যাচ্ছি জামতারা, ঝাড়খণ্ড, আমার ছোট মাসির বাড়ি। বিয়ের পর প্রথমবার যাচ্ছি ছোট মাসির বাড়ি। আমাদের বিয়ের 3 বছর হয়ে গেছে। সো আই এম সো এক্সাইটেড। ও খুব এক্সাইটেড, কারণ আমার সব মাসির বাড়ি ঘোরা হয়ে গেছিলো। আমার যত মাসি আছে সব বীরভূমেই আছে, কিন্তু ছোট মাসি আমার জামতারাতে আছে, সেই জন্য ওখানে যাওয়া হয়নি। দুমকা থেকে খুবই কাছে জামতারা, বাট যখনও ছুটি পেত দুমকা যেত, 2-3 দিন ছুটি নিয়ে যেত দুমকা। সেই দুমকাতেই থাকতো শ্বশুর বাড়িতে, কোনোদিনও মাসির বাড়ি যাওয়া সেইভাবে সুযোগ পাইনি। আর আমরা যাচ্ছি এখন কারণ আছে, এমনি এমনি যাচ্ছি না। ছোট মাসির বাড়িতে ঠাকুরের অনুষ্ঠান হবে 2 দিন, সেই জন্য আমরা যাচ্ছি। তো চলো, তোমাদের সাথে দেখা হচ্ছে ছোট মাসির বাড়িতে। অ্যান্ড আমরা আসলে সিউড়ি থেকে যাব, সিউড়ি থেকে একটা রোড আছে, সেখান থেকে আমরা যাব। একদম আননোন রুট, জানি না, ম্যাপের ভরসায় আছি, ম্যাপ দেখে দেখে যাব। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো আমরা এখন ওয়েস্ট বেঙ্গল ক্রস করে ঝাড়খণ্ডে ঢুকলাম। ঝাড়খণ্ডের বর্ডার, ওয়েস্ট বেঙ্গল ঝাড়খণ্ডের বর্ডার ক্রস করলাম আমরা। এখন অনেকটা পথ এগোতে হবে, বাপরে। 3 ঘন্টা টানা বসেছিলাম, তাই রাস্তা ধারে একটু দাঁড়ালাম, এগুলো পাগুলো সোজা করছি। আর ওয়েদারটা খুবই এখন ভালো লাগছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার। আশা করি আর গরম না হয়। আর বেশিক্ষণ নয়, আর 45 মিনিট, তারপরে মাসির বাড়ি আমরা পৌঁছে যাব। তো চলো এবার মাসির বাড়ি গিয়ে ভিডিওটা স্টার্ট করবো। সো ফাইনালি আমরা মাসির বাড়ি চলে এলাম জামতারা, কিন্তু কিছু বুঝতে পারছি না ভেতরে কি হচ্ছে। এত ভিড়, দুয়ারের সামনে কতজন দাঁড়িয়ে আছে, আমি তো কিছুই দেখতেই পাচ্ছি না। এখন আমার মাসিমণি গুরুদেবের চরণ সেবা করছে। এখন সন্ধেবেলায় সংকীর্তন শুরু হয়ে গেছে। রাত্রিবেলায় খাবারের জন্য প্রিপারেশন শুরু হয়ে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা। সন্ধেবেলার নামের পর ঠাকুরের প্রসাদ সবাইকে মাসি এখানে দিচ্ছে। এই হচ্ছে আমার ছোট মাসি, যার বাড়ি আমরা এসেছি। বাপরে কি অন্ধকার, কটা বাজে বুঝতে পারছি না, দেখি তো। ওরে বাপরে, 3:20। আমার টার্গেট ছিল 3টের সময় ওঠা, বাট 15 মিনিট লেট হয়ে গেছে, 20 মিনিট। ভেরি গুড মর্নিং সবাইকে। তোমরা দেখলে এখন বাজছে 3:20, 3:30ও বাজেনি। রুবি উঠেছে, আমার বোন, ও বাথরুমে আছে, স্নান করছে। ও বেরোলেই আমি ঢুকবো, আমিও স্নান করবো। গাইজ আমি স্নান করে রেডি হয়ে গেছি। তো তোমাদের তো দেখালাম, গুরু দাদু ঠাকুর সেবা দিল, তারপর মঙ্গল আরতি হলো, গোপালকে উঠলো। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর এই আমার বর একটু আগেই উঠলো, মানে কি বলবো, আমি উঠেছি সেই 3টে দিকে, আর এখনই উঠলো আর ব্রাশ করলো।
তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো। স্নেহু বেবি বেবি এটা মা মাত্র দুটো পরে এসছে ছন্দ হ্যাঁ এটা এত আনন্দ লাগছে না হয়ে গেল আমাদের নাম শেষ হয়ে গেল, ভোগ আরতি হলো, খুব সুন্দর হলো, খুব ভালো লাগলো আমাদের। এটা খেতে গেছে, ভোগ আরতিটা খুব সুন্দর হলো, খুব আনন্দ হলো। আর ও তো পুরো ভিডিওটা আমি করেছি, তো ভিডিও করতে ব্যস্ত, আমি তো নামের মধ্যে একদম ঢুকে গেছিলাম, মানে হারিয়ে গেছিলাম নামের মধ্যে। ওই তো দাদারা সব টেবিল ঠিক করছে। এই যে এখানে সবাই মিলে পদ্ম ফুল ছাড়াচ্ছে। অনেকগুলো পদ্ম ফুল ছাড়ানো তো হয়ে গেল সাদা। এই যে এখানে আমার বউ নিজের বৌদি আর মাসির সাথে ফল কাটছে প্রসাদ বানানোর জন্য। আর এই যে দেখতে পাচ্ছ গরম গরম ফুলকো লুচি রেডি হচ্ছে সকালের খাবারের জন্য। আমরা এবার খেতে বসবো। দেখো দেখতে পাচ্ছ, আর সত্যি সত্যি এদের রান্নাবান্না সত্যি খুব সুন্দর, নিরামিষ রান্না এত টেস্টি। টেবিলগুলো অ্যারেঞ্জ করছে। তুমি শুধু এই রোডটাই পাচ্ছ তো? হাতে কি হয়েছে এখানে? ওই হাতটা এই হাতটা एक बार ऐसे करो तो ऐसे कैमरे के सामने ऐसे दिखा। गाइस ये लॉलीपॉप ऐसे खाते हैं। लॉलीपॉप सब्सक्राइब करो तो एक लॉलीपॉप मिलेगा।
কি পরিষ্কারই আছে, স্নেহ শুধু এখানে উঠে গেছে, স্নেহ বসে গেছি, এবার সবাই বসে গেছে। স্নেহ আমাকে একটা গালে। উফ বাবা, সত্যি কিভাবে ঘুমিয়েছে এরা। এত জায়গা থাকতেও এখানে গল্প করতে করতে তিনজন ঘুমিয়ে গেল। সত্যি এত হাসি পাচ্ছে এদের পজিশনগুলো দেখে। যখন জানতে পারবে যে আমি এগুলো ভিডিও করেছি তাহলে তো আমাকে ছাড়বে না, বাট এইটা তো ব্লগে আমি দেবই দেব। বাবু এটা দে, এই করে দে। এখন মালা গাঁথা চলছে। তোমার গলাটা এত বসে কেন গেছে? স্নেহ মালা গাচ্ছে। মালা গাচ্ছ তুমি? বানাও। তোমরা দেখলে আমরা মালা গাচ্ছিলাম, এখন গুরুদিদা সন্ধে দিচ্ছে। এখন সন্ধেবেলার নাম সংকীর্তন সম্পন্ন হলো, এখন সকলকে প্রসাদ বিতরণ করা হচ্ছে। আমরা বসে গেছি খেতে রাত্রে খাবার। সো এবার আমরা খাবো। একটা সিট ফাঁকা আছে, তাড়াতাড়ি খেয়ে নাও, সকালে উঠতে হবে। সিট ফাঁকা আছে। সো গাইজ, আমাদের অনুষ্ঠান আজকের মতো আপাতত এখানেই শেষ হলো। তো আমরা প্যাক করে নিচ্ছি, কালকে সকাল সকাল বেরোবো। সকালে ইনফ্যাক্ট ভোরবেলা বেরোতে হবে। টাইমটাও বলে দাও। মোটামুটি 5টা নাগাদ বেরোবো। খুব টাফ, এখনই ঘুমোতে হবে। এখন প্রায় 11টার কাছাকাছি। 11টার কাছাকাছি। এবার খেয়ে দিয়ে তো 11, 11:30 হয়ে যাবে। তারপর 4 ঘন্টা জার্নি, তারপর আবার অফিস অ্যাটেন্ড। বেশ, ঠিক আছে, সকালে দেখ। গাইজ, আমরা বেরিয়ে গেছি, গাড়িতে আছি। খুব ভোর 4টার সময় উঠেছিলাম আর একদম 5টার সময় বেরিয়ে গেলাম। আমরা সকাল সকাল বেরোবার সময় ব্লগটা করা হলো না, তাড়াহুড়ো করে বেরিয়েছি কারণ অনেক লেট হয়ে গেছে আমাদের। আর ও তো বাড়ি গিয়ে অফিস করবে, তাই অত ধীরে সুস্থে বেরোবার সময় ব্লগ করা হয়নি। তো বন্ধুরা, আমরা খুব ভোরবেলা জামতারা থেকে বেরিয়েছিলাম, এখন বোলপুর পৌঁছে গেছি। তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে দয়া করে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেল। দেখা হবে পরের ভিডিওয়। ভালো থাকো।